হ্যালো, আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপে পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো পেন টুল দিয়ে মূলত আসলে অনেক ধরনের কাজ করা হয়। পেন টুলটা খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। এখানে আপনারা যে সিম্বলটা দেখছেন এটা হচ্ছে পেন টুল। তো শুরুতেই আমি পেন টুলের বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি। পেন টুলটাও কিন্তু একটা গ্রুপ টুলস। যদি আমরা এখানে রাইট মাউস ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে বেশ অনেকগুলো রিলেটেড টুলস আছে। তো এখানে আমরা পেন টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে সাথে সাথে কিন্তু আমাদের একটা যে অপশন বারটা আছে এখানে বেশ কিছু অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অপশনটা এটা হচ্ছে পাথ, আর এটার উপরে যেটা আছে এটা হচ্ছে শেপ। তো আমরা প্রথমে একটু শেপটা দেখি। আসলে শেপ যদি থাকা অবস্থায় এখানে আমাদের ফিল কালারটা দেখাচ্ছে। ফিল কালারটা কারণ আমার ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে ঠিক এই কালারটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো আসলে এই পেন টুলটাকে সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ম্যানুয়ালি আপনি যে কোনো আকার বা শেপে আপনি কোনো কিছু ড্র করতে পারেন। যেমনটা আমি যদি চাই যে আমি এখন এখান থেকে এটাকে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এইখানে। ওকে, হ্যাঁ, আমি জাস্ট আমার মন মতো ম্যানুয়ালি আমি আমি যে কোনো কিছু একটা এখানে ড্র করলাম। হ্যাঁ, এটা হচ্ছে যদি আমরা শেপ আকারে যদি কোনো কিছু ড্র করি, অর্থাৎ আপনি যে জিনিসটা ড্র করতে চাচ্ছেন যেই অনুযায়ী আপনি এটাকে আঁকবেন। হ্যাঁ, ঠিক এখানে যে কালারটা থাকবে এখানে অটোমেটিক ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে যদি আমরা শেপ আকারে যদি ড্র করি। ওকে, আচ্ছা, এবার দেখবো আমরা যদি আমরা পাত আকারে দিই তাহলে কিন্তু এটার ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কোনো কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না। তো এক্ষেত্রে আপনি ড্র করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আমরা কোনো কিছুকে ডাইরেক্ট শুধু ক্লিক করব তখন কিন্তু এটা কর্নার হিসেবে এটা ক্রিয়েট হবে। আর আপনি যদি কখনো কোথাও কোনো কার্ভ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ড্র্যাগ করতে হবে। অর্থাৎ এভাবে একটা সিলেক্ট করে আপনি মাউসটা ছাড়বেন না, জাস্ট একটা ড্র্যাগ করবেন এবং আপনি যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি ড্র্যাগ করে এটার সিলেকশনটা নিতে পারেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে এতটুকু এতটুকু এবং যেখান থেকে আপনি শুরু করেছিলেন জাস্ট সেখানে এসে আপনি এটাকে শেষ করতে হবে। ওকে, তো এটা শেষ করার পরে কিন্তু আমরা যদি চাই, যেমন এই যে যতটুকু অংশ আমরা পাত করেছি, হ্যাঁ, এই অংশটুকুতে আমরা কোনো কিছু একটা কালার দিতে চাচ্ছি, তাহলে আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর আমরা দুইভাবে কালারটাকে নিতে পারি। একটা হচ্ছে আপনি রাইট মাউস ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনি এটাকে দিতে পারেন মেক সিলেকশন। ওকে, অথবা সরাসরি আমরা চলে যেতে পারি যে পাতের যে প্যালেটটা আছে এখানে। তো এটা যদি আপনারা এখান থেকে খুঁজে না পান তাহলে আপনার উইন্ডোজ থেকে পাবেন। এই হচ্ছে পাতের প্লেটটা। ওকে, তো এটাকে এখানে দেওয়া অবস্থা দেখেন আমরা যে জিনিসটাকে ড্র করেছি পেন টুল দিয়ে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আপনি এই যে এইখানে যে অপশনটা আছে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে মাউসটা রাখলে এটা দেখাচ্ছে যে লোড পাথ অ্যাজ এ সিলেকশন। আপনি যেই পাথটা করেছেন এটাকে সিলেকশন হিসাবে আপনি এটাকে তৈরি করতে পারেন। তো আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু সিলেকশনটা অলরেডি নিয়ে নিয়েছে। তো এবার আমরা ওই যে লেয়ার ওয়ানটা নিয়েছিলাম, লেয়ার ওয়ানে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করবো, সেটা ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যেখান থেকে নিই না কেন। যেমন আমরা ফোরগ্রাউন্ডে এটা কালারটাকে সিলেক্ট করলাম, করে ফোরগ্রাউন্ডের কালারটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করে ধরে রাখবো এবং সেই সাথে দিব হচ্ছে ব্যাক স্পেস। তাহলে অলটা ব্যাক স্পেস দিলে কিন্তু আমরা এই সিলেকশন অনুযায়ী একটা কালার এখানে অলরেডি নিয়ে নিতে সক্ষম হয়েছি। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের যদি আমরা পাথ, এই যে আমরা যে পাতটা নিয়েছিলাম এটা কিন্তু এখানে আছে, যে পাত দিয়ে যদি আমরা পেন টুল দিয়ে যদি আমরা কোনো কিছুকে পাত করি, তো এটা হচ্ছে পেন টুলের কাজ। আর সেই সাথে নিচে যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে যে ফ্রি ফ্রি ফর্ম পেন টুল। এটাকে দিয়ে আমরা আসলে এটার কোনো নিয়ম ধরা বাঁধা নেই। এটা হচ্ছে ফ্রিভাবে আপনি যদি ম্যানুয়ালি কোনো কিছু আঁকতে চান তাহলে, যেমন আমি যদি এটাকে এইভাবে আঁকি তাহলে এটা অটোমেটিক এখানে ইয়ে হয়ে গেছে, একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। অর্থাৎ অবজেক্ট না, এটা একটা পাথ তৈরি হয়েছে। হ্যাঁ, যেখানে আমার কোনো কিছু ড্র্যাগ করতে হয়নি। ঠিক আছে, তবে এই ফ্রি ট্রান্সফর্মের চাইতে যদি আপনারা উপরের যেটা ছিল পেন টুল, যদি আপনারা এটা দিয়ে করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা একটু বেশি উপকৃত হবেন। ওকে, তাহলে আমরা একটু এটাকে আন্ডু করব। করার পর
এবার দেন এরপরে যে টুলসটা আছে এটা হচ্ছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আপনার যেই পেন টুলটা দিয়ে আপনি যেটাকে এইমাত্র ড্র করলেন সেখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, আমি এটাকে অ্যাড করে ফেলেছি। এখানে আমি চাইলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, অথবা আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল প্রেস করে নিতে হবে। ওকে, আমি এটাকে একটা করে অ্যাঙ্কর দিচ্ছি এবং এটাকে চাইলে মুভ করতে পারছি। দেন এরপরের যেই টুলসটা আছে এটা রিলেটেড, সেটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। তো এটা দিয়ে আমাদের এক্সাস্ট যেই অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা যদি কাছে নেই আমরা তাহলে দেখবো যে এখানে অলরেডি একটা মাইনাস পয়েন্ট আসছে। এটাকে আমরা জাস্ট ক্লিক করলেই ওই পয়েন্টটা কিন্তু চলে যাবে এভাবে। জাস্ট এটা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করবে। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাড করেছে এবং এটা ডিলিট করছে। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। আপনার যেই পয়েন্টটা আছে এটাকে ও কাছে নিলে এই যে আপনি যে জিনিসটা ড্র্যাগ করেছেন, অথবা এখান থেকে দেখাই এটা দুই দিকে দেখেন ড্র্যাগ করা আছে। তো এটাকে আমরা জাস্ট ক্লিক করলে এইটা কিন্তু একটা জাস্ট একটা পয়েন্ট আকারে থাকবে। এটা যে কার্ভটা ছিল এই কার্ভটা কিন্তু এখন চলে গেছে। ঠিক আছে, যে আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু এটার কার্ভটা চলে গেছে। তো মূলত এটাই হচ্ছে পেন টুলের কাজ। আর পেন টুল দিয়ে কিন্তু আমরা এছাড়াও আরও অনেক কিছু করতে পারি, যেমন ক্লিপিং পাথ বা এই জাতীয়। যেমন এর জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেমন আমরা একটা ফাইল ওপেন করি। আমরা এই অ্যাপেলের ছবিটা নিলাম, একটু জুম করব। এবার আমরা যদি চাই যে এটাকে আমরা এই যে উপরের যে অ্যাপেলটা আছে এই অ্যাপেলটাকে আমরা সিলেক্ট করে, মানে জাস্ট এই অ্যাপেলটাকে আমরা আলাদা করে ফেলবো এখান থেকে। ওকে, তাহলে দেখেন এই পেন টুলের সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আমরা পেন টুল দিয়ে একটু জুম করে নিলাম এটাকে এবং এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি জাস্ট এই আকারেই একটু ভিতরে রেখে কাটবেন তাহলে বাহিরের অংশটা দেখা যাবে না এবং সাদা সাদা কোনো অংশ আসবে না। ওকে, আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে কার্ভ আকারে আমরা এটাকে কেটে দেব। এভাবে একটা নির্দিষ্ট শেপ। আসলে পেন টুল দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো শেপে আপনি একটা সিলেকশন নিতে পারবেন, হ্যাঁ, খুব স্মুথভাবে। ওকে, এবার আমরা এখানে এটাকে এভাবে নিলাম এবং এখান থেকে এটাকে এই ওকে। দেন যেমনটা আপনারা দেখছেন আমি কিন্তু এটা টোটাল অ্যাপেলের পাশ থেকে কিন্তু আমরা এটাকে অলরেডি সিলেকশন নিয়ে নিয়েছি। সিলেকশন আমরা পাথ করেছি এবং এটাকে এখন আমরা চাইলে এখান থেকে লোড পাথ দিতে পারি। দেওয়ার পরে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে এডিট থেকে এটাকে আমরা কপি করলাম এবং ডিরেক্ট এখানে এনে আমরা এটাকে পেস্ট করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমরা দেখেন এখানে যদি আমরা লেয়ারে যাই এখন এই ডকুমেন্টের লেয়ারে, তাহলে আপনারা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে অ্যাপেলটা ছিল এই অ্যাপেলটাকে কিন্তু আমরা একটা নতুন ডকুমেন্টে এনে প্লেস করতে পেরেছি। তো আশা করি এই পেন টুলের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।